৩ মাস আগে বাস ডুবে প্রাণহানির ঘটনা তদন্ত কমিটি নিরাপত্তা জোরদারের আশ্বাস আর নানা প্রতিশ্রুতির রেশ কাটতে না কাটতেই আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল একটি বাস। ফলে প্রশ্ন উঠেছে, আগের দুর্ঘটনা থেকে আসলে কতটুকু শিক্ষা নেওয়া হয়েছিল। গত শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে বাসটিতে কোনো যাত্রী না থাকায় প্রাণহানি ঘটেনি। তবে কয়েক মাস আগের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি আবারও সামনে চলে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান পরিবর্তন খুব একটা দেখা যায়নি। ফলে একই ধরনের ঘটনা পুনরায় ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এই ড্রাইভারগুলো কার নেবে? যখন একটা দুর্ঘটনা করে তখন ওকে তলব করে, দুর্ঘটনার 4 দিন পরে আর কোনো কিছু থাকে না। এটাই বাস্তবতা। এখানে হচ্ছিল আপনার ফেরিতে গাড়ি লাগবে 12টা, গাড়ি ছাড়ে 15টা, তাহলে ওই যে 3টে গাড়ি পাবে না, সে তো চেষ্টা করবে 5টা গাড়ি ওভারটেক করলে আমি ফেরিটা পাবো। তখন ওর সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো তোকে সাইড দেবে না, তখন গাড়িতে রেশারেশি হয়। রেশারেশি করতে করতে অনেক সময় হাওয়া থাকে না, ব্রেক কমে যায়, এইভাবে একটা দুর্ঘটনা ঘটে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, দেশের অন্যতম ব্যস্ত এই নৌঘাটে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ চলাচল করেন। তাই শুধু চালকের ভুলকে দায়ী করলে হবে না। ঘাট ব্যবস্থাপনা, পন্টুনের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং তদারকি ব্যবস্থাও সমানভাবে পর্যালোচনা করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।